দুর্যোগের অশনি সংকেত বাংলায় একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি টানা 3 থেকে 4 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমে আজ থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার টানা ঝড় বৃষ্টি চলবে বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশেই এই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে আগামী থেকে প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত। প্রচণ্ড গরমে মিলবে সাময়িক স্বস্তি। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার প্রভাবেই আগামী 3-4 দিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে খাতায় কলমে বর্ষা প্রবেশ করলেও রাজ্যে তবে বৃষ্টির দেখা নেই। তবে একটানা ফের পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কথাও জানানো হয়েছে। তবে কবে থেকে টানা বর্ষা চলবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকছে। শুরুতেই জানবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের আবহাওয়ায় কেমন থাকবে। এদিকে আজ দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি, এদিকে 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর এলাকা, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিকেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের আজ খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিলেট, রংপুর গোটা বাংলাদেশেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যা থেকেই। এদিকে মালদহ জেলা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর সমস্ত জেলাগুলিতেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং এদিকে মূলত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, শুধুমাত্র অরুণাচল প্রদেশ বাদে বাকি সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিক থেকে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে এবং গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জানাচ্ছি আপনাদেরকে কোন কোন জেলাগুলিতে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে কোথায় কোথায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা লাগোয়া পার্শ্ববর্তী এলাকাগুলিতেও পানিহাটি, নিউ টাউন, ব্যারাকপুর, মাসাদ, বজবজ, দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কুমিরমারি থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি এলাকা, এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, খেজুরি এবং গঙ্গাসাগর, সুন্দরবন সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে আজ হাওড়া, হুগলি জেলা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আজ ঝড় বৃষ্টির ব্যাপক তীব্রতা এবং পরিমাণ বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী এলাকা, বিষ্ণুপুর, কতুলপুর এলাকা এবং গুসকরা থেকে শুরু করে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর এইসব এলাকাগুলিতে মূলত আজ ঝড় বৃষ্টির সবথেকে বেশি তীব্রতা থাকবে। অবশ্যই প্রচণ্ড বজ্রপাতের সময় আজ নিরাপদে থাকবেন। আজ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের এবং বীরভূম জেলা এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আজ রাত বাড়তেই ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব বাড়তে পারে মূলত দক্ষিণবঙ্গের
মুর্শিদাবাদ এলাকা, ডোমকল, করিমপুর এবং বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর এবং সমস্ত গোটা মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতেই আজ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা, ঝড় বৃষ্টি ব্যাপক থাকবে। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, কোনো কোনো অংশে কম, আবার কোনো অংশে বেশি। এদিকে মেহেরপুর, সাইকুপা, পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকা, এদিকে পাবনা, যশোর এলাকা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা এসব অংশ এবং নগরপুর, ঢাকা শহর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, সিংড়া এবং মহাদেবপুর এসব এলাকাগুলি এবং সিলেট বিভাগ এসব এলাকায় আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ বৃষ্টি এবং ঝড়ের দাপট বাড়তে পারে, বিশেষ করে আসাম এবং এদিকে মেঘালয়। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাত বাড়তেই ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মূলত এই সমস্ত এলাকাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা বাড়বে রাতের দিকে। এবং শুক্রবার আগামীকালও কিন্তু ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ আপডেট জানাচ্ছি, তার আগে জানিয়ে দিই যে বাংলাদেশের এই ঢাকা, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, মেহেরপুর এলাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বাংলাদেশের এই সমস্ত অঞ্চলগুলিতে আগামীকাল সকালের দিক থেকে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল, যার কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে, তবে সাময়িক স্বস্তিও মিলবে। আগামীকাল বাংলাদেশের এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রবল ঝড় বৃষ্টি হবে। আগামীকাল কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, এদিকে 2 মেদিনীপুর জেলা, পাশাপাশি গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা শহর জুড়ে এবং পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে। এছাড়া মূলত বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টি ভালোই চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে উত্তরবঙ্গে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিক থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিক থেকে। এদিকে শনিবার 20 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলিতে শনিবার সকাল থেকেই প্রচণ্ড ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টি বিক্ষিপ্তভাবে শনিবার। পশ্চিম বর্ধমান, এদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলা এসব অংশ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতেও শনিবার কিন্তু বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে।